আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমার এই প্রোগ্রামিং কোর্সের এই ডার্ট এর ইন্ট্রোডাকশন কোর্সটা একেবারে বিগিনারদের জন্য, যারা কখনো ইতিপূর্বে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন নাই তাদের জন্য। কিন্তু যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন তাদের জন্য আমার এই কোর্সটা না। আজকে আমি যে ডার্টের ইন্ট্রোডাকশন প্রোগ্রামটা শুরু করতেছি। আপনারা যারা নতুন আছেন শুধু তারা এটা দেখতে পারেন এবং এটা শিখতে পারেন, কারণ এটা শিখলে আপনারা হচ্ছে যে যে আমার যে অ্যাপ্লিকেশনগুলো বানাচ্ছি ফ্লাটারের, এগুলো আপনারা লিখতে পারবেন বা বুঝতে পারবেন বা শিখতে পারবেন এবং আপনারা নিজেরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে পারবেন। তো এগুলোর জন্য আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর ডার্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা dartpad.dev-এ যাব। dartpad.dev শেখার জন্য সবচেয়ে ভালো জায়গা। তো যারা নতুন আছেন তাদের জন্য এই কোর্সটা। তো প্রথমে dartpad.dev-এ গেলে আপনারা এমন কিছু দেখতে পাবেন না। আপনারা স্যাম্পলের ভিতরে দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড বা এরকম কিছু, হ্যাঁ, এরকম কিছু দেখতে পাবেন। তারপর আচ্ছা, তো এখানে কি কি লেখা এগুলো আমরা দেখি। প্রথমে লেখা একটা ভয়েডের পর মেইনের পর ব্র্যাকেট দেওয়া, তারপর কার্লি ব্র্যাকেট দেওয়া, কার্লি ব্র্যাকেট শুরু, তারপর ফর দেওয়া, কিছু একটা লেখা, তারপর প্রিন্ট দিয়ে কার্লি ব্র্যাকেট শেষ। এই কার্লি ব্র্যাকেটের শুরুর জন্য এই কার্লি ব্র্যাকেট শেষ, এই কার্লি ব্র্যাকেট শুরুর জন্য এই কার্লি ব্র্যাকেট শেষ। তো এখানে কি হচ্ছে চলেন এটা আমরা দেখি। এই উপরের দুইটা লাইন আমি কাটে দেই, খালি এইটা কাটে দেই, হ্যাঁ। তো প্রথমে আমরা শুধু মেইন ফাংশনের দিকে লক্ষ্য করি। এটা কি? এটা একটা ফাংশন। এইটাকে আমি একটা ফাংশন বলতেছি। এটা আবার কেমন ফাংশন, বা এটা কেন ফাংশন, বা ফাংশন ডার্টের ফাংশন দেখতে কেমন হয়? ডার্টের ফাংশন দেখতে এমন হবে যে প্রথমে নাম থাকবে, কোনো একটা নাম, মেইনই ধরলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে যদি কোনো আর্গুমেন্ট দেওয়ার দরকার থাকে এর ভিতরে আর্গুমেন্ট যাবে, আর যদি কোনো আর্গুমেন্ট দেওয়ার প্রয়োজন না হয় কোনো আর্গুমেন্ট যাবে না। তারপর কার্লি ব্র্যাকেট। শুধু এইটুকুনি লাগে একটা ফাংশন লিখতে, কিন্তু আর একটা কিছু দেওয়ার প্রয়োজন হইতেও পারে, না দিলেও কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে একটা ফাংশন যদি কিছুই রিটার্ন না করে, কোনো ডাটা রিটার্ন না করে, তাহলে ফাংশনের সামনে ভয়েড লিখে দেওয়া ভালো। যেমন এখানে আমরা ভয়েড ভয়েড লিখতে পারবো। ভয়েড অর্থ খালি আর কি। ফাংশনের কিছু রিটার্ন করতেছে না, খালি রিটার্ন করতেছে, শুধু একটা ফাংশন, কোনো কিছু রিটার্ন নাই, এটাই আর কি বোঝাচ্ছে। আর এই ফাংশনের ভিতর যা কিছুই আমি লিখি না কেন, সব কিছুর রান হওয়ার শুরু, এক্সিকিউট হয় এই মেইন ফাংশন থেকে। যদি আমি এই মেইন ফাংশনের ভিতর প্রিন্ট লিখে কিছু একটা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কেবল এই জিনিসটা প্রিন্ট হবে। এই প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, যেটা আউটপুট, যেটা কনসোলে মানে কনসোলে যে কোনো কিছু প্রিন্ট করে, এই প্রিন্ট ফাংশন মানে প্রিন্টটা। তো এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, প্রিন্ট হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো এই প্রিন্ট ফাংশনটা যদি আমি এখানে কল না করে, এটা যদি আমি এই মেইন ফাংশনের বাইরে কল করি, আর তখন যদি আমি এটা রান করি, এটা এক্সিকিউট করবে না, মানে ইরর আর কি, কোনো কিছুই রান করবে না আর কি, হ্যাঁ। বা শুধু এখানে বাইরে না করি, মনে করেন প্রিন্ট ফাংশনটা অন্য কোথাও আমি রান করলাম, আমি আর একটা ফাংশন লিখলাম, আর একটা ফাংশন ডিক্লেয়ার করি। যেমন কি ফাংশন ডিক্লেয়ার করব? একটা ফাংশন ডিক্লেয়ার করতে কি লাগে? প্রথমে আমি বলছিলাম একটা ফাংশন ডিক্লেয়ার করতে লাগে একটা নাম। তো কি নাম দিব? ফান্স দিলাম, মনে করেন একটা নাম, হ্যাঁ। নাম দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এটা একটা ফাংশন গেল। এই ফাংশনের ভিতর
এই ফাংশনটা কিছু রিটার্ন করতেছে না, এই ফাংশন কিছু রিটার্ন করতেছে না। রিটার্ন মানে হচ্ছে এখানে একটা রিটার্ন থাকবে, রিটার্ন লিখে যদি কিছুই লেখা হয়, কোনো কিছু ডাটা দেওয়া হয় বা কোনো কিছু ডাটা যদি দেওয়া হয় তাহলে ওইটা রিটার্ন করে। আর তখন যদি এটা যদি 5 রিটার্ন করতেছে, 5 একটা ইন্টিজার নাম্বার, তাই এই ফাংশনের সামনে আইএনটি বা ইন্টিজার টাইপের ডাটার জন্য এটা ইন্টিজার লিখে দিতে হয়। এইটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ঘটে। তো ডাটার টাইপ আমরা পরে পড়ব, তো আগে এইটাই বলে নিলাম। তো রিটার্ন জিনিসটা কি সেটা একটু বলে নিলাম। আর যদি রিটার্নটাই না থাকে তাহলে এখানে ভয়েড বসে যায়, এটাই আর কি ঘটে। তো এই প্রিন্ট ফাংশনটা যদি আমি এই ফাংশনের ভিতরেও কল করি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে দেখবেন যে কিছুই হবে না। কেন কিছু হইল না? এই প্রিন্ট ফাংশনটা রান তো করেনি নাকি? রান করলে তো অবশ্যই এখানে কিছু প্রিন্ট হবে, কিন্তু প্রিন্ট ফাংশনটা রান করেনি। কেন রান করেনি? কারণ এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার ফাংশন না। এক্সিকিউট হওয়ার ফাংশন শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনটাই এক্সিকিউট হবে। তো আপনি যা কিছুই করেন না কেন ডার্টে, সব কিছু এক্সিকিউট করতে মেইন ফাংশনে আপনাকে আসতে হবে। তাই আপনাকে এই ফাংশন আপনি যদি এই ফাংশনটাও এক্সিকিউট করতে চান তাহলে এটা আপনাকে মেইন ফাংশনের ভিতরেই কল করতে হবে। এখন যদি আপনি func লিখে ফাংশন কিভাবে কল করে, ফাংশনের নাম লিখে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যায়, তাহলেই ফাংশনটা কল হয়ে যায়। তাহলে যদি এখানে কল করেন আর যদি এখানে রান করেন কেবল, তাহলেই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, কারণ এই ফাংশনটা অটোমেটিক এক্সিকিউট করে। এই ফাংশনটার ভিতর এই ফাংশনটা কল করা হয়েছে, এই ফাংশনটা যেহেতু কল করা হয়েছে মানে তাই এই ফাংশনটা এক্সিকিউট করছে। আর এই ফাংশনের ভিতরে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আছে, তাই আর কি এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তাছাড়া প্রিন্ট হইতো না। তো এই জন্যই হচ্ছে যে এরকম ঘটনা ঘটছে। তো আপনার যা কিছুই লেখেন না কেন সব কিছুই এই মেইন ফাংশনের ভিতরে আসতে হবে। এখানে ফাংস ভুল দেখাচ্ছে, কারণ ফাংস নামে এখন কোনো ফাংশনই নেই, আমি ডিলিট করে দিছি। তো চলে যায় আবার সেই প্রিন্টে। আমরা লিখছিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কীভাবে লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড? আমরা কিন্তু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এভাবে লিখছিলাম, প্রথমে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে লিখছিলাম। তো ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, তো হ্যালোই থাক, ঠিক আছে। এখন এই ডাটায় হ্যালো একটা ডাটা, হ্যাঁ, তো ডাটায় আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে প্রত্যেকটা প্রোগ্রামে ভ্যারিয়েবল আছে, এবং ডার্টেও একটা ভ্যারিয়েবল আছে, মানে ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবলের কাজ হচ্ছে ডাটা স্টোর করা। তো এই ডাটা কীভাবে স্টোর করতে হয়? প্রথমে var লিখতে হয়, var বা ডার্টের ক্ষেত্রে এটা var লিখতে হয়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেও var লিখতে হয়, কিন্তু পাইথন একটু ব্যতিক্রম, পাইথনে var লেখা লাগে না। ডার্টে var লিখতে হয়, var লিখে যে কোনো কিছু লিখতে হয়, যে কোনো একটা নাম লিখে, মনে করেন ভি হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিছি, একটা ভ্যারিয়েবল সমান সমান, আমি যদি হ্যালো লিখি তাহলে ভিটা ডাটা স্টোর করতেছে। ভিটা কোন ডাটা স্টোর করতেছে? ভিটাই হ্যালো ডাটাটা স্টোর করতেছে। এখানে ভি এর নিচে এই দাগটুকু বুঝাচ্ছে যে দাগ দ্বারা বুঝাচ্ছে যে এই ভিটা ব্যবহার করা হয়নি, তাই এটা অপ্রয়োজনীয় আনইউজড ভ্যারিয়েবল, এটা ডিলিট করে দেওয়াই ভালো এই প্রোগ্রামে। কিন্তু আমি তো এটা ডিলিট করার জন্য কল করিনি, এটা আমি এখানে রান করব। এই ভিটা কি স্টোর করতেছে? এই হ্যালোটা স্টোর করতেছে। এই ভিটা যদি এখানে আমি দিয়ে দেই আর যদি প্রিন্ট করি তাহলে এই হ্যালোটা প্রিন্ট হবে, কারণ ভি প্রিন্ট হওয়া মানে এই হ্যালোটা, ভি তো ভ্যারিয়েবল, ভি তো প্রিন্ট হবে না, ভি তো ডাটা না, কিন্তু ভির ভিতর ডাটা আছে, কোন ডাটাটা? হ্যালো আছে, তাই সেই জন্য হ্যালো প্রিন্ট হইল। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এভাবেই ডিক্লেয়ার করে।
আরও অনেক রকমের ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবলের আবার টাইপ হয়ে থাকে, ভ্যারিয়েবল শুধুই var না, অনেক টাইপের ভ্যারিয়েবল হইতে পারে। ভ্যারিয়েবল কি কি টাইপের হইতে পারে? ভ্যারিয়েবল হইতে পারে, দেখি এখানে হচ্ছে কমেন্ট করি আগে। হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট। ভ্যারিয়েবল কি কি টাইপের হইতে পারে? ভ্যারিয়েবল স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হইতে পারে। কমেন্ট আপনার প্রোগ্রামে রান হয় না, কমেন্ট মানে শুধুই আর কি, মানে কিছু একটা বুঝাইতে কমেন্ট করা হয়। এই আগে কোনো কিছু লেখার আগে দুইটা স্ল্যাশ দ্বারা কমেন্ট বুঝায়। এছাড়া যদি মাল্টি লাইন কমেন্ট করতে চান, এই দুইটা স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে মাঝখানে একটা স্টার দিয়ে, দুইটা স্টার, ঠিক আছে, এর মাঝখানে যত মানে ইচ্ছা তত কিছু লেখা যায়। এই এর মাঝখানে পুরাটায় যত কিছু লিখবেন সব কিছু কমেন্ট হয়ে যাবে। যেমন কি কি ভ্যারিয়েবল টাইপের ভ্যারিয়েবল থাকে? স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল থাকে। স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল মানে ওই ভ্যারিয়েবলটা কি করে, মানে স্ট্রিং ডাটা স্টোর করে। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কোনো কিছু লেখা। এই যে ওয়ার্ডটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রিং। আর ভ্যারিয়েবল আছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, স্ট্রিং এর উদাহরণ এখানে লিখে দিই। স্ট্রিং এর উদাহরণ হচ্ছে কার্লি ব্র্যাকেটের না, ইনভার্টেড কমার ভিতর সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডবল ইনভার্টেড কমা, যে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারেন। ইনভার্টেড কমার ভিতর যে কোনো কিছু লিখলেই সেটাই হচ্ছে যে স্ট্রিংয়ে রূপান্তর হয়ে থাকে। হ্যাঁ, স্ট্রিং টাইপের ডাটা যে কোনো কিছু লিখলেই সেটাই হচ্ছে মানে স্ট্রিং। আর ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার ডাটার দেখতে হচ্ছে এমন 1 2 3 4 5 6 এমন ডাটা ইন্টিজার টাইপের। এছাড়াও ডাটা আরেক ধরনের ডাটা আছে, সেটা হচ্ছে ডবল। ডবল ডাটাগুলো কেমন? ডবল ডাটাগুলো হচ্ছে ভগ্নাংশের মতো। ভগ্নাংশ বলতে যেগুলো দশমিক পর্যন্ত আছে, মানে দুইটা ঘর নেয়, দশমিকের আগের ঘর থাকে ও দশমিকের পরেও ঘর থাকে, ওই সব নাম্বারকে ডবল বলে। যেমন 1.2 5.6 ইত্যাদি, বা 5.0 একটা ডবল। এই ডবল দেখতে এমন হয়। তো ইন্টিজারও হচ্ছে নাম্বার, ডবলও নাম্বার, কিন্তু ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডবল হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এছাড়া আরেক ধরনের ডাটা আছে যেটা হচ্ছে লিস্ট টাইপের ডাটা। লিস্ট, LIST, লিস্ট। এই লিস্ট টাইপের ডাটাগুলো কেমন হয়? লিস্ট টাইপের ডাটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতর যে কোনো কিছু, থার্ড ব্র্যাকেটের ভিতর যে কোনো ডাটা দিতে হয়। ইন্টিজার, স্ট্রিং, ইন্টিজার অথবা ডবল টাইপের যে কোনো ডাটা দিয়ে লিস্ট তৈরি করা যায়। এছাড়াও মনে করেন এই যে 1, 2, 3 লিস্ট অফ ডাটা, একটা লিস্ট। এছাড়াও ম্যাপ ধরনের একটা ডাটা আছে। ম্যাপে একটা কি থাকে? একটা ডিকশনারি থাকে। ম্যাপে দুইটা ডাটা থাকে, সামনে একটা ডাটা আর পিছনে একটা ডাটা। তো সামনের ডাটাকে বলে কি, আর পিছনের ডাটাকে বলে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এইভাবে ম্যাপ তৈরি করা যায়। কিন্তু তো এই হচ্ছে ডাটা। আরও অনেক রকমের ডাটা আছে যেগুলো আমরা পরে শিখব। অনেক টাইপের ডাটা আছে, কিন্তু বেসিক লেভেলে এই কটা শিখাই যথেষ্ট। হ্যাঁ, আর একটা শিখতে হবে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা। বুল মানে সত্য না মিথ্যা টাইপের ডাটা। তো এই দুই ধরনেরই ডাটা হয়ে থাকে এরকমের, ট্রু এবং ফলস, সত্য নাকি মিথ্যা। এই দুই ধরনের ডাটা ডার্টে রয়েছে। আচ্ছা, তো এই ভারটা কি তাহলে? ভার কি কোন টাইপের ডাটা? আসলে ভার দিয়ে ভ্যারিয়েবল বোঝাচ্ছে ভি কে। এখন ভি এর কোন টাইপের ডাটা এটা হচ্ছে আর কি বোঝানো হচ্ছে না। ভার যখন আমি লিখলাম তখন এটা একটা ভ্যারিয়েবল, সেটাই বুঝাইলো, আর কিছুই হয়নি। তো ভার কোনো টাইপ না, ভারের টাইপ হয় ডাইনামিক টাইপ। যে ভার লিখে যে কোনো ভ্যারিয়েবল আমি যদি কল করি সেটার টাইপ হয় ডাইনামিক টাইপ। ডাইনামিক টাইপটা কি? ডাইনামিক টাইপ হচ্ছে ডাইনামিক টাইপের ভ্যারিয়েবলে স্ট্রিং ঢুকানো যায়,
ইন্টিজার ঢুকানো যায়, ডবল ঢুকানো যায়, লিস্ট ঢুকানো যায়, যে কোনো কিছু ঢুকানো যায়। কিন্তু স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের ভিতর ইন্টিজার, ডবল, লিস্ট কোনো কিছু ঢুকানো যায় না। ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ভিতর আর ইন্টিজার বাদে অন্য কোনো কিছু ঢুকানো যায় না। ডবল টাইপের ভ্যারিয়েবলের ভিতর ডবল বাদে অন্য কিছু প্রবেশ করানো যায় না। তেমনই হচ্ছে লিস্ট, ম্যাপ, বুলের ক্ষেত্রেও নির্দিষ্ট টাইপের ভ্যারিয়েবলের ভিতর ওই টাইপের ভ্যারিয়েবল ছাড়া অন্য কিছু ভ্যারিয়েবল স্টোর করা যায় না। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে ব্যতিক্রম। ডাইনামিকের ক্ষেত্রে যেটা হয়, মনে করেন ডাইনামিক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ডাইনামিক টাইপের একটা ভ্যারিয়েবল ডি, এই ডিটার ভিতর আমি যে কোনো কিছু স্টোর করতে পারবো, যা ইচ্ছা তাই স্টোর করতে পারবো, যে কোনো টাইপের ডাটা। ডাইনামিকের ভিতর যদি আমার ইচ্ছা হয় ডি সমান সমান 7 লিখতে পারবো, সমস্যা হবে না। ও আচ্ছা, তো এখানে ইনিশিয়ালাইজ করতে হবে না, আমাকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। ডার্টের নতুন বের হয়েছে যে সাথে সাথে ইনিশিয়ালাইজ করো। হ্যাঁ, ডাইনামিকের এখানে ইরর আসতেছে, কারণ কি? কারণটা হচ্ছে আমার মনে হয় টাইপের বড় হাতের ডি হবে। আচ্ছা দেখি, আনডিফাইন্ড, আচ্ছা ডাইনামিক ডি ওয়াই হয়, ডাইনামিক, হ্যাঁ ডাইনামিক ডি ওয়াই। তো এই ডাইনামিকের টাইপের ডাটার ভিতরে আমি 7 স্টোর করলাম, এখনই 7 স্টোর করলাম, একটু পরে আমি আবার এর ভিতর যে কোনো ডাটা ইউজ করতে পারবো। মানে 7 এখন যদি আমি প্রিন্ট করি, ডি হচ্ছে 7 প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এখন আবার কি করি, এই ডি সমান সমান ওয়ার্ল্ড লিখি, WRLD ওয়ার্ল্ড, তাহলে এটা আবার এখন কি প্রিন্ট হবে? এখন ডি এর ভিতরে কিন্তু আমি 7ও দিয়েছিলাম আগে, এখন 7-এর পরের লাইনে আবার বলতেছি যে ডি সমান সমান ওয়ার্ল্ড। এখন দেখবেন যে ওয়ার্ল্ড প্রিন্ট হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে ডি প্রথমে ইন্টিজার টাইপের ডাটা স্টোর করছে, তারপরে স্ট্রিং টাইপের ডাটা স্টোর করতেছে, অর্থাৎ ডি এর কোনো সমস্যাই হচ্ছে না, কারণ ডি হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা ডাইনামিক টাইপের। তেমন একই ভিটা প্রথমে দেখাচ্ছে স্ট্রিং, এখন যদি আমি ভি এর ডিক্লেয়ার করতে পারি নাকি দেখি, ভি সমান সমান 2, না, আচ্ছা var যখন করা হয় তখন var অটোমেটিক হচ্ছে এই জিনিসটাকে বোঝার ট্রাই করে আসলে এই ভ্যারিয়েবলের টাইপটা কি। তো সেই টাইপ অনুযায়ী এই ভ্যারিয়েবলের ভিতর যেই ডাটাটা দেওয়া হয় সেই টাইপের ডাটাটা var তৈরি করে ফেলে। সাধারণত ভ্যারিয়েবল লেখা হয় না ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। ডার্ট যেহেতু একটা খুব মানে হার্ড, মানে অবশ্যই টাইপ ডিক্লেয়ার করতে হয়, ডার্টে ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করতে হয়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ। মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার, মানে টাইপ ডিক্লেয়ার না করলেও চলে, কিন্তু এই ডার্টে প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করতেই হবে। তো এই ক্ষেত্রে কি হয় যে সাধারণত var সবসময় ইউজ করা হয় না। অধিকাংশ ক্ষেত্রে আসলে যদি আপনার ডাটার টাইপ জানা থাকে তো আপনাকে টাইপ লিখেই ভ্যারিয়েবল স্টোর করা ভালো। তো স্ট্রিং s ইজ ইকুয়াল টু হ্যালো, এভাবেই ডাটা স্টোর করতে হয়। যেহেতু আপনি জানতেছেন এই ডাটাটা স্ট্রিং, সেহেতু এর সামনে স্ট্রিং লেখাটাই ভালো। আচ্ছা, তো এরপর এটা কাটে দিই, var এখন আমাদের লাগবে না। var যখন আপনি জানেন না যে ডাটার টাইপ কি দিবেন, তখন আপনি var ব্যবহার করতে পারেন, কিন্তু যখন আপনি জানেন যে ডাটার টাইপ কি দিবেন, তখন আপনি স্ট্রিং লেখাই ভালো। তারপর আবার ইন্টিজারের ক্ষেত্রে int লিখে i সমান সমান মনে করেন 1 দিলাম, এভাবে দেওয়া যায়। তো i কি ডাটা স্টোর করতেছে? i ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতেছে,
কেন ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতেছে? কারণ আমি সামনে আইএনটি লিখে দিছি। বানান দেখবেন স্ট্রিং লেখার সময় কিন্তু আমি এস বড় হাতের দিছিলাম, কিন্তু ইন্টিজার লেখার সময় আমি এস আইএনটি আই ছোট হাতের দিছি। তেমন ডবল লেখার সময় ডি ছোট হাতের হবে, আর ডি হচ্ছে কি টাইপের ডাটা স্টোর করবে? ডি ডাটা স্টোর করবে ভগ্নাংশ টাইপের। আচ্ছা, আগেই একটা ডি দিছিলাম। একটা ভ্যারিয়েবল দুইবার কল করা যায় না, একটা ভ্যারিয়েবল একবারই কল করা যায়। তো এই জন্য নিচে হয়তো ভুল দেখাচ্ছে। আচ্ছা, দুইবার কল করা যাবে নাকি একটা ভ্যারিয়েবল? চলেন দেখি। আমি তো কল করছি। এটা যদি ডাইনামিক না হয়ে এটা কি হইতো? এটা যদি ইন্টিজার হইতো, আইএনটি, আর পরে ডবল ডি দিছি। হ্যাঁ, দুইবার কল করা যায়, কিন্তু এবার যদি ডি প্রিন্ট করি আমি 7 প্রিন্ট হবে না, 7.2 প্রিন্ট হবে। আচ্ছা, ইরর কম্পাইল। আচ্ছা, একটা ভ্যারিয়েবল দুইবার কল করা যায় না। একবার আমি ডি নিয়ে নিছি উপরে, দ্বিতীয়বার আমি ডি নিতে পারবো না, এটাই আর কি। আর যদি নেই ও দ্বিতীয়বার ডি এর টাইপটা পরিবর্তন হইতে পারবে না। এখানে ডিটা ইন্টিজার টাইপের ছিল, ঠিক আছে? ডিটা ছিল ইন্টিজার টাইপের, ডি ইন্টিজার টাইপেরই থাকবে নাকি? আচ্ছা, দ্বিতীয়বার কল করতে পারবো না আর কি। কল না করেই ডাটা নিতে হবে আমাকে 8। তো এভাবে ডাটা নিতে হয়। এছাড়া এই রকম হচ্ছে ডাটা। আর তো একটা ভ্যারিয়েবল দুইবার কল করা যায় না, আর একটা টাইপের ডাটার একটা ভ্যারিয়েবল যে চার টাইপ এক ধরনের, সেই টাইপে অন্য টাইপের ভ্যারিয়েবল মানে ডাটা স্টোর করা যায় না। তারপর হচ্ছে ডবল, তো দেখাইলাম ডিওবিএলই ডবল। ডি একটা ভগ্নাংশ যে কোনো এভাবে স্টোর করা যায়। তারপর লিস্ট ডাটাটা এল সমান যে কোনো কিছুর লিস্ট হিসেবে, কয়েকটা নাম্বারের লিস্ট হিসেবে আপনি দেখতে পারেন। শুধু নাম্বার না, অনেক কিছুরই লিস্ট তৈরি হইতে পারে। নাম্বারের হইতে পারে, স্ট্রিংয়ের হইতে পারে, অনেকগুলা স্ট্রিংয়ের হইতে পারে, কিন্তু প্রত্যেকটা ডাটার মাঝে হচ্ছে যে একটা কমা থাকবে। এরপর এটা হচ্ছে লিস্ট। এরপর ম্যাপ, যেমন বলতে পারি ম্যাপের এম সমান এম একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। প্রত্যেকটা লাইনের শেষে আমাকে এই সেমিকোলন দিতে হবে, আর যদি এটা না দিই ডার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ভুল দেখাবে। তো এই ম্যাপের ভিতর প্রথমে একটা, সামনে একটা কি বললাম, সামনে ছিল একটা কি, পিছনে একটা ভ্যালু। সামনের ডাটাটা কি হয়, পিছের ডাটাটা ভ্যালু হয়। তো এটা যে কোনো টাইপের, মানে সামনে যদি লেখা থাকে, আচ্ছা সামনে কিটা আমি দিই, যদি দিই কান্ট্রি দিই, বাংলাদেশ কান্ট্রি নাম দিই, আর ভ্যালুটা আমি দিই হচ্ছে যে ক্যাপিটালের নাম ঢাকা। তো এভাবে হচ্ছে আমি এম এর ভিতর মানে এইরকম ডাটা স্টোর করতে পারি। আর এমন ডাটা আমি যত ইচ্ছা ততই স্টোর করতে পারি। কি ভ্যালু টাইপের ডাটা, মাঝখানে কোলন দিতে হবে। কোলন দ্বারা বোঝাচ্ছে বামেরটা কি আর ডানেরটা ভ্যালু। তো এখানে আমি ইন্ডিয়া, নয়া দিল্লি, তো এরকমের। তো এই হচ্ছে ডাটা টাইপ। এছাড়া বুলিয়ান টাইপের ডাটাগুলো ট্রু ফলস হয়। বুল বি ইজ ইকাল টু ট্রু। তো আপনি এই সবগুলো ডাটাই প্রিন্ট করে দেখতে পারবেন, সবগুলাই প্রিন্ট হবে। এখানে প্রিন্টের ভিতর এই ASIDLM B দিয়ে দেখেন কি
কি প্রিন্ট হয়, কখন কি কি প্রিন্ট হয়, আর এগুলো নিয়ে আর একটু নিজে ট্রাই করে দেখেন। তো আজকের টিউটোরিয়াল এইটুকুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।